ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, আমরা তোমাদেরকে 10.1 কমপ্লিট করেছি গত ক্লাসে। আজকে তোমাদের 10.2 এক নম্বর থেকে শুরু করছি। তোমরা মন দিয়ে ভালো করে প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে খাতায় পড়বে, ঠিক আছে? দেখো, আমি প্রথম অঙ্কটা পড়ছি তোমাদের বলছে, আটপুরের সুবল বাবু ধান উৎপাদন করে একটি পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করলেন। আটপুরের সুবল বাবু কি করলেন? ধান উৎপাদন করছেন, তিনি উৎপাদনকারী, তিনি ধান উৎপন্ন করে কি করছেন? এক পাইকারি বিক্রেতা সাহানা বিবি বলে তাকে 20% লাভে বিক্রি করছেন। সাহানা বিবি দোকানদার উৎপল বাবুকে 10% লাভে সেই চাল বিক্রি করছে। কিন্তু উৎপল বাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরল রেখাংশ এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা সরল রেখাংশ তোমাকে আঁকতে বলছে, তাহলে কি সরল রেখাংশ হবে? দেখো, এখানে সুবল বাবু হচ্ছে, এখানে তোমার সুবল বাবু হচ্ছে উৎপাদনকারী কাকে বিক্রি করছে চালটা? পাইকারি বিক্রেতা অর্থাৎ সাহানা বিবিকে বিক্রি করলো। এবং সাহানা বিবি কাকে বিক্রি করছে? দোকানদার উৎপল বাবুকে বিক্রি করছে। উৎপল বাবু কাকে বিক্রি করছে? দোকানদার উৎপল বাবু আমাদেরকে বিক্রি করছে, অর্থাৎ ক্রেতা, আমরা ক্রেতা আমাদেরকে বিক্রি করছে। তাহলে বুঝতে পারছো, এটাই হচ্ছে সরল রেখাংশ। তাহলে একটা সরল রেখাংশ এঁকে তোমাকে এই নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। তাহলে আগে সরল রেখাংশটা এঁকে নিয়ে আমি, তারপরে তোমাদের নিচের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। তাহলে দেখো, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন। বসে দেখি, নাম্বার হচ্ছে 1। দেখো, সরল রেখাংশটা হচ্ছে উৎপাদনকারী সুবল বাবু উৎপাদনকারী কাকে বিক্রি করছে? পাইকারি বিক্রেতাকে। পাইকারি বিক্রেতা কাকে বিক্রি করছে? দোকানদার উৎপল বাবু। এটা সাহানা বিবি, আর এটা হচ্ছে তোমার আটপুরের সুবল বাবু। আবার দোকানদার কাকে বিক্রি করছে? ক্রেতা কারা? আমদার। এটাই হচ্ছে তোমার সরল রেখাংশ। এটা হচ্ছে তোমাদের সরল রেখাংশ। এটা তোমাদেরকে আঁকতে বলেছে, আমরা এঁকে নিলাম। এবার তোমাকে প্রথম প্রশ্ন করছে যে সুবলবাবু 20% লাভে চাল বিক্রি করলেন সাহানা বিবিকে। সাহানা বিবি 10% লাভে চাল বিক্রি করলেন দোকানদারকে। দোকানদার 12% লাভে চাল বিক্রি করলেন আমাদেরকে, ঠিক আছে? তাহলে 1 নম্বর প্রশ্ন বলছে, সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ করেন। সুবলবাবু চাল উৎপাদনকারী, তিনি চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ করেছেন। সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছে? সাহানা বিবি ক্রয় মূল্য তোমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরে চলে যাই। তাহলে সুবল বাবু 20% লাভ রেখে সাহানা বিবিকে বিক্রি করছে। তাহলে সুবল বাবুর বিক্রয় মূল্য সমান
শাহানা বেবির ক্রয় মূল্য হবে। তাহলে শাহানা বেবিকে তাহলে কত টাকায় শাহানা বেবি সেই চাল কিনেছেন আমরা চলে যাচ্ছি। দেখো একটা একটা করে প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা একের এক নম্বর আমরা কি লিখছি? আমরা লিখছি দেখো সুবল বাবু চাল উৎপাদন করতে খরচ করেন কত টাকা? ৭৫০০ টাকা। এবার তিনি কি করছেন? 20% লাভে সেই চালটি বিক্রি করছেন। তাহলে আমরা বলছি সুবল বাবু 20% লাভ রেখে শাহানা বেবিকে চাল বিক্রি করেন। তাহলে আমরা কি করব? উৎপাদন ব্যয়ের উপর 20% লাভ রাখবো। তাহলে উৎপাদন ব্যয়ের উপর 20% লাভ অর্থাৎ ৭৫০০ টাকা 20% লাভ কত টাকা আমরা দেখে নিই। তাহলে ৭৫০০ টাকা 20% লাভ সমান সমান 20/100 ইনটু ৭৫০০ টাকা। শূন্য শূন্য আমরা কেটে দিলাম। তাহলে দেখো শূন্য শূন্য কেটে যাওয়াতে আমরা কি পাচ্ছি? আমরা 2 শূন্য 5 2 10 ষোলো 7 14 একে 1500 টাকা পেলাম। তাহলে এই 1500 টাকা তিনি লাভ রাখবেন। এই লাভ রেখে তিনি বিক্রি করবেন। তাহলে এই 1500 টাকার সাথে যদি উৎপাদন ব্যয় যোগ করি তাহলে কি পাবো? আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে সুবল বাবু চাল বিক্রি করেন কত টাকায়? তাহলে ৭৫০০ প্লাস ১৫০০। তাহলে আমরা 500 500 5 5 10 7 রেখে 8 রেখে 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুবল বাবু ৯০০০ টাকায় চাল বিক্রি করেছেন। সেই চালটা কে কিনবেন? শাহানা বেবি কিনবেন। তাহলে আমরা বলছি সুবল বাবু বিক্রয় মূল্য সমান সমান শাহানা বেবি ক্রয় মূল্য। তাহলে অতএব শাহানা বেবির ক্রয় মূল্য কত টাকা? আমরা বলবো ৯০০০ টাকা। তাহলে শাহানা বেবি সেই চালটা ৯০০০ টাকায় কিনেছিল। তোমরা দেখো ভালো করে অঙ্কটা। আমরা এখানে সুবল বাবু 20% লাভ রাখছে। পাইকারি বিক্রেতা শাহানা বেবি কত পার্সেন্ট লাভ রাখছে? 10%। আবার দোকানদার উৎপল বাবু 12% লাভ রেখে বিক্রি করছেন আমাদের। এটা একটু করে দিতে হবে। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন বলছে সুবল বাবু যে চাল উৎপাদন করতে 2500 টাকা খরচ করেছেন সেই চাল উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন? মানে
এখানে তোমাকে বলছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2500 টাকা খরচ করেছে, দেখা যাচ্ছে সুবলবাবু যে চালটি 2500 টাকা উৎপাদন করতে খরচ করেছেন সেই চালটি তোমার উৎপলবাবু অর্থাৎ দোকানদার উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। তাহলে সুবলবাবু প্রথমে কাকে বিক্রি করবেন? সাহানা বিবিকে করবেন। সাহানা বিবি কাকে বিক্রি করবেন? উৎপলবাবুকে বিক্রি করবেন। বুঝতে পারছো? পরপর ধাপ অনুযায়ী এটা হয়ে থাকে। তাহলে আমরা উৎপলবাবু তাহলে কত টাকায় সেই চালটি বিক্রি করবেন, মানে আমাদেরকে বিক্রি করবেন। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো প্রত্যেকে ভালো করে অঙ্কটা। নাম্বার 2, প্রত্যেকে মন দিয়ে ভালো করে দেখো কি বলছে অঙ্ক। 1-এর 2 নম্বর, ঠিক আছে? 1-এর 2 নম্বর আমরা চলে গেলাম। এখানে বলছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2500 টাকা খরচ করেছে, তাহলে চালের উৎপাদন ব্যয় পেয়ে গেলাম। তাহলে আমরা বলছি সুবলবাবু চাল উৎপাদন করতে খরচ করেন, সুবলবাবু চাল উৎপাদন করতে খরচ করেন কত টাকা? আমরা বলবো 2500 টাকা। সেই চালটা কাকে বিক্রি করবেন? তিনি প্রথমে সাহানা বিবিকে বিক্রি করবেন। তাহলে কত পার্সেন্ট লাভ রাখবেন? 20% লাভে বিক্রি করবেন। তাহলে আমরা বলছি 2500 টাকা 20% লাভ। তাহলে 2500 টাকা 20% লাভ। তাহলে 100 ইনটু 2500 টাকা। শূন্য শূন্য আমরা কাটলাম, 2 5 10 কাটলাম 5 দিয়ে, তাহলে 5 5 25 500 টাকা। তাহলে তিনি 500 টাকা লাভ রাখবেন। তাহলে সুবলবাবু চাল বিক্রি করেন কত টাকায়? 2500 প্লাস আরো 500 টাকা লাভ। তাহলে 3000 টাকায় চাল বিক্রি করবেন। ঠিক আছে? কাকে বিক্রি করবেন? সাহানা বিবিকে বিক্রি করবেন। সাহানা বিবি আবার এই 3000 টাকার উপর তিনি কত পার্সেন্ট লাভ রাখবেন? তিনি লাভ রাখবেন 10%। তাহলে আমরা বলবো সুবলবাবু বিক্রয় মূল্য সমান সমান সাহানা বিবি ক্রয় মূল্য। তাহলে সাহানা বিবি ক্রয় মূল্য 3000 টাকা। সাহানা বিবি এই 3000 টাকায় চাল কিনে তিনি কত পার্সেন্ট লাভ রাখবেন? 10% লাভ রাখবেন। ঠিক আছে? 10% লাভ রাখবেন, রেখে বিক্রি করবেন। তাহলে আমরা বলবো দেখো 3000 টাকা 10% লাভ 10-এর 100 ইনটু 3000 টাকা। শূন্য শূন্য আমরা কেটে দিলাম, আমরা পেলাম 300 টাকা। তাহলে সাহানা বিবি চাল বিক্রি করেন কত টাকায়? তাহলে দেখো কিনেছিল 3000 টাকায় আর বিক্রি করবে 300 টাকা লাভ রেখে। তাহলে 3300 টাকায় বিক্রি করবেন। কাকে বিক্রি করবেন? দোকানদার উৎপলবাবুকে। তাহলে আমরা বলছি
শাহানা বিবির বিক্রয় মূল্য শাহানা বিবির বিক্রয় মূল্য সমান সমান উৎপল বাবু দোকানদার উৎপল বাবু ক্রয় মূল্য। তাহলে আমরা বলবো উৎপল বাবু ক্রয় মূল্য। তাহলে আমরা বলবো উৎপল বাবু চাল ক্রয় করেন কত টাকায়? ৩৩০০ টাকায়। ঠিক আছে, ৩৩০০ টাকায় উৎপল বাবু চাল ক্রয় করেছেন। এবার তিনি কি করবেন? এই চাল তিনি দেখো 12% লাভ রেখে ক্রেতাকে বিক্রি করছেন, মানে আমাদেরকে বিক্রি করছেন। ঠিক আছে, তাহলে সুবল বাবু কি করে, উৎপল বাবু কি করছে, কত টাকায় চাল বিক্রি করবে? তাহলে উৎপল বাবু তাহলে ৩৩০০ টাকা কত পার্সেন্ট লাভ রাখবেন? 12% লাভ সমান সমান 12 ইনটু ৩৩০০ টাকা। শূন্য শূন্য আমরা কেটে দিলাম। 33 কে 12 দিয়ে গুণ করো, 3 দিয়ে 6, 3 দিয়ে 6, 3 একে 3, 3 একে 3, 6, 396 টাকা। 396 টাকা তিনি লাভ রাখবেন। তাহলে উৎপল বাবু চাল বিক্রি করবেন কত টাকায়? তাহলে আমরা বলবো উৎপল বাবু চাল বিক্রি করবেন ক্রয় মূল্য হচ্ছে ৩৩০০ টাকা প্লাস ৩৯৬ টাকা হচ্ছে তার লাভ। তাহলে ৬ ৯ ৩ ৩ ৬ ৩৬৯৬ টাকায় তিনি চাল বিক্রি করবেন। কাদেরকে করবেন? আমাদেরকে করবেন, ক্রেতা। আমরা উৎপল বাবুর থেকে কিনতে পারবো। ঠিক আছে, ৩৬৯৬ টাকা হচ্ছে উৎপল বাবুর চালের বিক্রয় মূল্য। তোমরা দেখো ভালো করে অঙ্কটা। আমরা পরের প্রশ্নে চলে আসছি। দেখো পরের প্রশ্ন 3 নম্বর বলছে উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, উৎপল বাবু কোন দামে আমাদের চাল বিক্রি করেন? দেখো ৩৬৯৬ টাকা, তাই না? উৎপল বাবু চাল বিক্রি করেন, কাদেরকে করেন? আমাদেরকে করেন।
তাহলে উৎপলবাবু ৩৬৯৬ টাকায় চাল বিক্রি করেন। যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে চাল বিক্রি করত, সুবলবাবু এই ৩৬৯৬ টাকায় যদি চাল বিক্রি করত, তাহলে সুবলবাবুর শতকরা কত টাকা লাভ হতো? সুবলবাবুর লাভ তোমাদের কাছে জানতে চাইছে। যদি উৎপলবাবু যে দামে চাল আমাদেরকে বিক্রি করছে, সেই দামে যদি সুবলবাবু চাল বিক্রি করত, তাহলে সুবলবাবু কত টাকা লাভ হতো? তাহলে সুবলবাবু দেখো, চাল উৎপাদন করতে খরচ করেছে ২৫০০ টাকা আর বিক্রি করছে ৩৬৯৬ টাকা। তাহলে সুবলবাবু নিশ্চয়ই লাভ হতো। কত লাভ হতো? শতকরা লাভ কত? তাহলে আমরা চলে যাচ্ছি ৩ নম্বর অঙ্কে। দেখো, উৎপলবাবু যে দামে চাল বিক্রি করেন, সেই দামে যদি সুবলবাবু চাল বিক্রি করেন, তাহলে সুবলবাবু যে চালের বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা বলছি, দেখো নাম্বার 3, আমরা বলছি সুবলবাবু উৎপলবাবু যে দামে চাল বিক্রি করেন, সেই দামে সুবলবাবু চাল বিক্রি করলে আমরা এই কথাটা লিখে দিই, উৎপলবাবু যে মূল্যে চাল বিক্রি করেন, সেই মূল্যে চাল বিক্রি করলে, সেই মূল্যে চাল বিক্রি করলে সুবলবাবু যে মূল্যে চাল বিক্রি করেন, সেই মূল্যে সুবলবাবু চাল বিক্রি করলে, সেই মূল্যে সুবলবাবু চাল বিক্রি করলে সুবলবাবু সেই মূল্যে চাল বিক্রি করলে সুবলবাবু চালের বিক্রয় মূল্য হয়, সুবলবাবু চালের বিক্রয় মূল্য কত টাকা? আমরা বলবো ৩৬৯৬ টাকা। ঠিক আছে, ৩৬৯৬ টাকা। এই টাকায় তিনি বিক্রি করবেন সুবলবাবু, আর সুবলবাবু চালটা কিনেছিলেন কত টাকায়? ২৫০০ টাকায়। আমরা বলবো সুবলবাবু চাল উৎপাদন করেন ২৫০০ টাকায়। অতএব সুবলবাবুর লাভ হবে নিশ্চয়ই। তাহলে সুবলবাবুর লাভ কত টাকা হচ্ছে আমরা দেখে নিই। তাহলে আমরা বলবো সুবলবাবুর লাভ হয় কত? ৩৬৯৬ মাইনাস ২৫০০। তাহলে ৬ নামলো, ৯ নামলো, ৫ আছে ৬ ১ হলে, আর ২ আছে ৩ ১ হলে ১১৯৬ টাকা। তাহলে কার লাভ হতো? সুবলবাবুর লাভ হতো। তাহলে সুবলবাবুর এই লাভটা তোমাদের কাছে শতকরা লাভে জানতে চাইছে, শতকরা লাভ কত? তাহলে আমরা বলবো, দেখো সুবলবাবুর লাভ হয়, তাহলে আমরা বলি যেটা লাভ হচ্ছে সেটা লবে লিখতে হয়। আমরা লিখলাম লবে। কার উপর তুমি এই লাভটা নির্ণয় করেছো? উৎপাদন ব্যয়। চালের উৎপাদন ব্যয় কত ছিল? দেখো আমি লিখে রেখেছি ২৫০০ টাকা। ২৫০০ টাকা তাহলে হরে হবে ইনটু শতকরা ১০০। আমরা ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ দিলাম। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি আমরা করি। যেটা কাটাকাটি যাবে, দেখো আমরা ০ ০ কেটে দিলাম। ৫ ২৫ দিয়ে তো এটা যাবে না, কখনোই যায় না। ৫ দিয়ে ১১৯৬ যাবে না, বা ২৫ দিয়েও যাবে না। তাহলে আমরা ভাগ করে দিই সরাসরি। তাহলে ২৫ দিয়ে যদি আমরা ভাগ করি,
তাহলে কত পাবো দেখো, 5 25 125, 4 25 100, 9 নামলো, 1 নামলো, 6 নামলো, 4 25 7 25 175, 8 25 200, 7 25 175, 5 আছে 6 1 হলে, 7 আছে 9 2 হলে, তাহলে 47 পূর্ণ 21 এর 25% লাভ। এটাই তোমার উত্তর। ঠিক আছে, তোমরা ভালো করে অঙ্কটি দেখো। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো 2 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, মন দিয়ে তোমরা প্রত্যেকে দেখো। দেখো আমাদের কি বলছে, বলছে কোন এক বাজারে পাটের ব্যাগ বিক্রি বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ী তিনজন। উৎপাদনকারী যিনি ব্যাগ তৈরি করছেন তাকে আমরা উৎপাদনকারী বলি, আর পাইকারি বিক্রেতা অর্থাৎ উৎপাদনকারী ব্যাগ তৈরি করে যাদের বিক্রি করছেন তারা হচ্ছে পাইকারি বিক্রেতা। আবার পাইকারি বিক্রেতা কাদের বিক্রি করছে, খুচরো ব্যবসায়ীদের। আবার খুচরো ব্যবসায়ী কারা, দোকানদার। আবার খুচরো ব্যবসায়ী হচ্ছে দোকানদার, দোকানদার কারা তাদেরকে বিক্রি করছে, আমাদেরকে ক্রেতা, আমরা আমাদেরকে দোকানদার বিক্রি করছে। ঠিক আছে, এইভাবে এই নিয়মে বিক্রিটা হয়। ঠিক আছে, যিনি ব্যাগ তৈরি করেন তিনি উৎপাদনকারী, তিনি ব্যাগ তৈরি করে কাকে বিক্রি করবেন, পাইকারি ব্যবসায়ীকে। পাইকারি ব্যবসায়ী আবার লাভ রেখে কাকে বিক্রি করবেন, দোকানদারকে। আবার দোকানদার বা খুচরো ব্যবসায়ী আবার দোকানদার কাকে বিক্রি করবেন, আমাদেরকে বিক্রি করবেন, আমরা ক্রেতা, আমাদেরকে বিক্রি করবেন। এইভাবে বিক্রিটা হয়ে থাকে জিনিসপত্রের। তো বলছে দেখো কোন এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী, উৎপাদনকারী কত পার্সেন্ট লাভ রাখছে, 15% লাভ রাখছে। পাইকারি ব্যবসায়ী বিক্রেতা 20% লাভ রাখছে। আর দোকানদার, খুচরো ব্যবসায়ী দোকানদার 25% লাভ রাখছে। এমন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ব্যাগ ক্রেতার কাছে পৌঁছায় তবে নিচের প্রশ্নের উত্তরগুলি দিতে বলছে। ঠিক আছে, আমরা নিচের প্রশ্ন কি বলছে, যে ব্যাগ ক্রেতা বলতে আমরা ক্রেতা 138 টাকায় কিনেছে সেই ব্যাগের উৎপাদন ব্যয় বা খরচ কত, সেই ব্যাগ তৈরি করতে কত খরচ হয়েছে তোমাদের কাছে প্রশ্ন। বুঝতে পারছো? তাহলে আমরা চলে যাচ্ছি যে ব্যাগটি ক্রেতা কত টাকায় কিনেছে, ব্যাগটি ক্রেতা কিনেছে 138 টাকায়। তাহলে সেই ব্যাগের উৎপাদন ব্যয় কত, তাহলে আমরা লিখছি। দেখো আমরা 2 এর 1 নাম্বার আমরা লিখছি ব্যাগ ক্রেতা ক্রয় করেন কত টাকায়, 138 টাকায়। ঠিক আছে, এবার আমরা ধরে নিচ্ছি ব্যাগটি উৎপাদন ব্যয় x টাকা। মনে করি ব্যাগটি
উৎপাদন ব্যয় কত? আমরা বলবো x টাকা। দেখো ভালো করে, তাহলে এই x টাকার উপর তোমার উৎপাদনকারী লাভ রাখবেন, তাহলে আমরা চলে যাচ্ছি। দেখো x টাকার উপর 15% লাভ রেখে উৎপাদনকারী পাইকারি ব্যবসায়ীকে বিক্রি করছে, তাই না? তাহলে আমরা উৎপাদনকারীর ক্ষেত্রে চলে যাচ্ছি। দেখো উৎপাদনকারীর ক্ষেত্রে তাহলে তিনি কি করছেন? তিনি x টাকার উপর লাভ রাখছেন কত? x টাকার উপর লাভ রাখছেন দেখো 15%। x টাকা 15% লাভ সমান সমান কত? 15 100 x টাকা। 3 5 এ 15, 5 20 100, 3x বাই 20 টাকা তিনি লাভ রাখছেন। ঠিক আছে, তাহলে তিনি এবার বিক্রি করবেন, তাহলে উৎপাদন ব্যয় প্লাস লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য। তাহলে আমরা বলবো উৎপাদনকারীর বিক্রয় মূল্য, উৎপাদনকারীর বিক্রয় মূল্য তিনি কত টাকায় ব্যক্তি বিক্রি করেছেন? উৎপাদন ব্যয় প্লাস লাভ। তাহলে উৎপাদন ব্যয় প্লাস লাভ আমরা এইভাবে আমরা বের করব। দেখো কত টাকা হলো, তাহলে 20 প্লাস 3x টাকা সমান সমান কত হলো? 23x বাই 20 টাকায় বিক্রি করছেন। উৎপাদনকারী কাকে বিক্রি করবেন? পাইকারি ব্যবসায়ীকে বিক্রি করবেন। তাহলে আমরা বলবো উৎপাদনকারীর বিক্রয় মূল্য সমান সমান পাইকারি ব্যবসায়ী ক্রয় মূল্য। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য সমান সমান পাইকারি ব্যবসায়ী ক্রয় মূল্য। বুঝতে পারছো তোমরা? তাহলে পাইকারি ব্যবসায়ী কত টাকায় কিনলো? তাহলে এটা x বাই 2 টাকা। তাহলে আমরা বলছি পাইকারি তোমাদের ক্লাস সাপ্লিমেন্টারি শুরু হচ্ছে, আর ক্লাসে তাই তোমাদের ক্লাসটা এখানে আমি রাখলাম, পরে আবার চালু